আচ্ছা, সিরিয়াতে এখন যা হচ্ছে আর ফুরাত নদীটা যেভাবে শুকিয়ে যাচ্ছে, এটার সাথে প্রায় ১৪০০ বছর আগের কিছু ভবিষ্যৎবাণীর সম্পর্কটা ঠিক কি? বেশ অবাক করার মতো একটা প্রশ্ন, তাই না? চলুন, এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এই সংযোগটাই খুঁজে বের করার চেষ্টা করি। ২০২৩ সালের একটা ঘটনা হয়তো অনেকেরই মনে আছে। হঠাৎ করে হুট করে ইন্টারনেটে একটা ভিডিও ছড়িয়ে পড়ল। আর কার ভিডিও? বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার মুফতি মেঙ্কের। আর তিনি সেখানে কি বলছেন যে ইমাম মাহদি এসে গেছেন। বুঝতেই পারছেন, খবরটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। লক্ষ লক্ষ মানুষ কোনো কিছু না ভেবি এটা বিশ্বাস করে শেয়ার করতে শুরু করে দিল। কিন্তু আসল ঘটনাটা ছিল একদমই অন্যরকম। কিছুক্ষণের মধ্যেই প্রায় সাথে সাথেই জানা গেল যে পুরো ভিডিওটাই আসলে একটা ডিপ ফেক। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে একদম নিখুঁতভাবে বানানো একটা নকল ভিডিও। এমনকি স্বয়ং মুফতি মেঙ্ককে টুইট করে বিষয়টা পরিষ্কার করতে হয়েছিল। আর এই একটা ঘটনাই কিন্তু আমাদের চোখের সামনে একটা নতুন আর ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরেছে, কিভাবে প্রযুক্তি ব্যবহার করে আজকের দিনে বিভ্রান্তি ছড়ানো সম্ভব। আর ঠিক এখান থেকে কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। ভাবুন তো একবার, যদি ডিপ ফেকের মতো প্রযুক্তি দিয়ে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করায় এতটা কঠিন হয়ে যায়, তাহলে প্রাচীন ধর্মগ্রন্থ বা হাদিসে যে আসল লক্ষণগুলোর কথা বলা হয়েছে সেগুলো কি? এমন কোনো লক্ষণ কি আছে যা হয়তো আমাদের চোখের সামনেই ঘটছে কিন্তু আমরা খেয়াল করছি না? তো বিভ্রান্তি আর বাস্তবতার সংকেত। উৎসের ব্যাখ্যা যদি আমরা দেখি, তাহলে বলা হচ্ছে দাজ্জালের ফিতনা বা সেই চূড়ান্ত পরীক্ষার সবচেয়ে বড় অস্ত্রটাই হল এই কনফিউশন বা বিভ্রান্তি। এর মূল উদ্দেশ্যটাই হল সত্যের সাথে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে মানুষ আসল সংকেতগুলো চিনতে একেবারে ভুল করে বসে। আচ্ছা, এবার আসা যাক ফুরাতের শুকিয়ে যাওয়ার বিষয়। চলুন প্রথম বড় লক্ষণটার দিকে একটু তাকানো যাক, যাই ফুরাত নদীকে কেন্দ্র করেই বর্ণনা করা হয়েছে। একবার শুধু ভাবুন তো, আজ থেকে ১৪০০ বছর আগে, যখন কোনো স্যাটেলাইট ছিল না, ক্লাইমেট সায়েন্স বা জলবায়ু বিজ্ঞান ছিল না, ঠিক তখন থেকে এর শুকিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। সহিহ বুখারীর একটা সহিহ হাদিসে ঠিক এই কথাটাই বলা হয়েছে। কি বলা হয়েছে? যে কিয়ামত আসবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে সোনার এক ভাণ্ডার প্রকাশ পাবে। একদম পরিষ্কার করে বলা, ফুরাত শুকিয়ে যাবে আর তার নিচ থেকে একটা সোনার ভাণ্ডার বেরিয়ে আসবে। এবার চলুন আধুনিক বিজ্ঞানের চোখে ব্যাপারটা দেখি। জাতিসংঘের একেবারে সাম্প্রতিক একটা রিপোর্ট বলছে ফুরাত নদী প্রতি বছর তার মোট পানির প্রায় ৩০% হারাচ্ছে। ভাবা যায়, ১০০০ বছর আগের বলা কথাগুলো যেন আজকের ডেটার সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এর ভয়াবহতা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য বোধহয় একটা তথ্যই যথেষ্ট। ২০০৩ থেকে ২০০৯ সাল, মাত্র ৬ বছরে ফুরাত থেকে প্রায় ১৪৪ ঘন কিলোমিটার পানি একেবারে উধাও হয়ে গেছে। এই পরিমাণ পানি ঠিক কতটা জানেন? এটা দিয়ে মৃত সাগরের মতো একটা বিশাল জলাশয়কে পুরোপুরি ভরে ফেলা সম্ভব। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে যদি এই ধারাটা চলতেই থাকে, তাহলে ২০৪০ সাল নাগাদ এই ঐতিহাসিক নদীটা পুরোপুরি শুকিয়ে যেতে পারে। আর এর পেছনের একটা বড় কারণ হিসেবে তুরস্কে তৈরি করা প্রায় ২২টা বাঁধকে দায়ী করা হয়, যেগুলো পানির স্বাভাবিক প্রবাহকে মারাত্মকভাবে বাধা দিচ্ছে। কিন্তু হাদিসটা শুধু নদী শুকিয়ে যাওয়ার কথা বলেই থেমে যায়নি। এরপর কি হবে সেটারও একটা ইঙ্গিত দেওয়া আছে। বলা হয়েছে ওই সোনার ভাণ্ডারের জন্য এক ভয়ঙ্কর যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে প্রতি ১০০ জন যোদ্ধার মধ্যে ৯৯ জনই নিহত হবে। এখন এখান থেকে সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে যে এই সোনা আসলে কি? এটা কি আক্ষরিক অর্থেই সোনা, নাকি আজকের দিনের ব্ল্যাক গোল্ড তেল? অথবা এমনও তো হতে পারে, তাই না, যে ২০৪০ সালের পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হবে ব্লু গোল্ড পানি? এই বিষয়ে আসলে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন, কেবল গভীর পর্যবেক্ষণে করা যেতে পারে। আচ্ছা, এবার আসা যাক সিরিয়ার ক্ষমতা শূন্যতার দিকে। চলুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণটার দিকে নজর দেওয়া যাক, যেটা সরাসরি ফুরাত নদীর তীরবর্তী দেশ সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির সাথে জড়িত। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে আসাদ পরিবার। কিন্তু ডিসেম্বর ২০২৪-এ যখন বাশার আল আসাদের সরকারের পতন হল,
দেশটাতে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হলো। আর মনে করা হচ্ছে ঠিক এই পরিস্থিতিটাই ভবিষ্যৎবাণীর পরবর্তী অংশের জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছে। ইসলামিক বর্ণনা অনুযায়ী ঠিক এই বিশৃঙ্খলার সুযোগে দামেস্ক থেকে সুফিয়ানি নামে এক ব্যক্তির আবির্ভাব হওয়ার কথা, যে কিনা সিরিয়ার ক্ষমতা দখল করে নেবে। বলা হয়েছে সে শুধু সিরিয়া না, এর আশেপাশের 5টা প্রধান অঞ্চল দামাস্কাস, হোমস, হালেব, জর্ডান এবং ফিলিস্তিন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এই নামগুলো, এই ভৌগোলিক অবস্থানগুলো আজ আমাদের সবার কাছেই কিন্তু অত্যন্ত পরিচিত। তবে এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। উৎসটিতেই বলা হচ্ছে যে শেখ আলবানির মতো বড় আলেমও কিন্তু সুফিয়ানি সংক্রান্ত কিছু হাদিসকে দুর্বল বা জয়ীফ হিসাবে চিহ্নিত করেছেন। তাই আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, আমরা কেবল তথ্যের দুইটা দিকই তুলে ধরছি। এবার আসা যাক দাজ্জালের প্রযুক্তিগত ব্যবস্থার দিকে। চলুন তৃতীয় লক্ষণটা দেখি, আর এটা হয়তো আজকের পৃথিবীর সাথে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। উৎসটি ব্যাখ্যা করছে কিভাবে ওই ভবিষ্যৎবাণীগুলো একটা বৈশ্বিক মানে গ্লোবাল টেকনোলজিক্যাল কন্ট্রোল সিস্টেম তৈরির সাথে মিলে যাচ্ছে। হাদিসে বলা হয়েছে দাজ্জাল পৃথিবীতে বাতাসের সাথে ভেসে চলা মেঘের মতো দ্রুত ভ্রমণ করবে, বা তার খবর সেভাবে ছড়িয়ে পড়বে। একবার ভাবুন তো, 1400 বছর আগে সবচেয়ে দ্রুত গতি মানে কি ছিল? একটা ঘোড়া। আর আজ ইন্টারনেট, ফাইবার অপটিক্সের মাধ্যমে তথ্য আলোর গতিতে, মানে এক মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আরও বলা হয়েছে সে নাকি মানুষের জীবিকা নিয়ন্ত্রণ করবে, মানে যারা তাকে মানবে তাদের দেওয়া হবে প্রাচুর্য, আর যারা মানবে না তাদের সব কিছু কেড়ে নেওয়া হবে। এর একটা বাস্তব উদাহরণ কিন্তু আমরা খুব সম্প্রতি কানাডাতে দেখেছি, তাই না? যেখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা ট্রাক চালকদের ব্যাংক অ্যাকাউন্ট শুধু একটা বোতাম টিপে জব্দ করে দেওয়া হয়েছিল। আর ভাবুন, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এলে এই নিয়ন্ত্রণটা তো আরও কত সহজ হয়ে যাবে। হাদিসে এমন এক সত্তার কথা বলা হয়েছে যার এক চোখ, কিন্তু সে সবকিছু দেখতে পায়। এবার আজকের দিনের দিকে তাকান। 137টা দেশে ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি চালু আছে। চীনের সোশ্যাল ক্রেডিট স্কোর সিস্টেম মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে। আর নিউরালিঙ্কের মতো প্রযুক্তি তো সরাসরি মানুষের মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপনের পথে এগোচ্ছে। মানে কি, এক কথায় নিয়ন্ত্রণের পুরো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, আধ্যাত্মিক সুরক্ষা ও সতর্কতা, উৎসটি কিন্তু শুধু এই ভয়াবহ লক্ষণগুলোর কথাই বলে না, এর থেকে আত্মরক্ষার উপায়ও বাতলে দেয়। চলুন দেখি এই চূড়ান্ত পরীক্ষা থেকে বাঁচার জন্য ঠিক কী নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা কাহফ পড়বে অথবা এর প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। কারণটা কি? কারণ এই সূরাতে 4টা গল্প আছে যেগুলো দাজ্জালের 4টা প্রধান পরীক্ষার প্রতিষেধক বা অ্যান্টিডোট হিসেবে কাজ করে। সেগুলো হলো ঈমানের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা আর ক্ষমতার পরীক্ষা। সুতরাং উৎসের মূল কথাটা তাহলে কি দাঁড়াচ্ছে? যে এই চূড়ান্ত পরীক্ষার সবচেয়ে বড় অস্ত্র কোনো পারমাণবিক বোমা বা সামরিক শক্তি নয়, বরং এটা হলো মানসিক বিভ্রান্তি। এর আসল উদ্দেশ্যই হল ডিপফেক আর ভুয়া খবরের একটা বন্যার মধ্যে মানুষকে এমনভাবে ডুবিয়ে রাখা যাতে তারা আসল লক্ষণগুলো আর দেখতেই না পায়। লক্ষণগুলো কিন্তু আমাদের চোখের সামনে এক এক করে স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো, যখন সেই চূড়ান্ত সময়টা আসবে তখন আমরা কি আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকব? এই উত্তরটা আসলে আর কাউকে নয়, আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।